আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন মক্কা থেকে সোজাসুজি চলে আসলাম মসজিদুল কুবাতে। মসজিদুল কুবা পুরা ঘুইরা নামাজ পইরা পরে যাবো মদিনাতে। আমার পিছনে যে মসজিদটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে মসজিদে কুবা। এর আগে হয়তোবা আপনারা অনেক নাম শুনছেন মসজিদে কুবা, অনেক ওয়াজে শুনছেন, অনেক মানুষের কাছে গল্প শুনছেন, কাহিনী শুনছেন। আজকে আপনাদেরকে ঘুইরা ঘুইরা আমি দেখাবো এই মসজিদুল কুবা। আমি অজু কইরা নামাজ শেষ কইরা মসজিদের ভিতরটা একটু ভিডিও করলাম। মানে ভাই বইলা বোঝানো যাইবো না, যদি নিজের চোখে না দেখেন এত সুন্দর পরিবেশ মসজিদের ভিতরে। আর মসজিদুল কুবার আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর। যখন নিজের চোখে দেখতে পারবেন তখন বুঝতে পারবেন। ভিডিওতেও দেখা যাইতাছে, বোঝা যাইতাছে যে কম সুন্দর না, মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই যে ওইখানে যে খাজুর গাছটি দেখতে পাইতেছেন, ওইখানে আমি যাইতে পারি না, ওইখানে আমার বন্ধুরা গেছে, ওইখানে গিয়ে ওরা ছবি তুলছিল। ওদের ছবিগুলো আমি পরে দেখছি, এত সুন্দর ভিউ হয়, মানে মাশাআল্লাহ। আমি সকল মুসলিমের জন্য দোয়া করি, সকলেই যেন একবার হইলো এই মক্কা মদিনা হজের বিশিষ্ট যে জায়গাগুলো আছে, সকলেই যেন জীবনে তারা একবার হইলেও দেখতে পারে। আল্লাহ তাআলা যেন সবাইকে দেখার সুযোগ করে দেয়, কারণ মুসলমানের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এইখানে আমি নামাজ শেষ কইরা আমার একদম আইতে ইচ্ছা করতেছিল না, যে আমার খালি ইচ্ছা করতেছিল আমি মসজিদের দিকে তাকায়া থাকি, এই মসজিদের মধ্যে আমি থাইকা যাই। এই জায়গার মধ্যে যদি আমি থাকতে পারতাম, এর আশেপাশে যদি আমার বাড়ি ঘর হইতো, কত ভালো হইতো। নিজে নিজে ঘুইরা ঘুইরা পুরাটা একলা একলা ভিডিও করলাম। আমার পিছনে যে মসজিদটা দেখা যাইতেছে, মানে কত সুন্দর। আপনারা এখন এদিকে তাকিয়ে থাকবো না কি করবো। এইখানে আমি ঘুইরা কয়টা ছবি তুলছিলাম, ছবিগুলা লাস্টে দিয়ে দিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাইবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।